দাওয়াত বলে আমি আইয়া লইয়া গেছে বাড়ি। যাওয়ার পরে আজকুর খানিটা স্পেশিয়াল খাবাইয়া যখন বেটায় তার পাত্র নের যেটা আনছিল গ্লাস জগ প্লেট নের আর আল্লাহর বন্দায় দরজা বাইসার চাক্কু লইয়া আইব আমার জিব্বা খাটি ফেলাইব। আমি আমার জিব্বা লইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ গিয়া উপরে রাখিয়া আমি খান্দি মার আল্লাহ নবী লগে আমার দেখা হইব। কত সময় পরে পাত্র নিচে চাক্কু লইয়া আইতো তো দেখা যায় রশি একসানের মনে বান্ধিত রশি টানি টানি আনলো। আনার পরে দেখা যায় বানর এগো বান্দা লইয়া আইল ঘর ঢুকাইল। ঢুকাইয়া কদমা ফড়িয়া পা ফড়িয়া খান্দে হয় ও ভাই তুমি দোয়া করি আমার বাবার সুরত রে মানুষের সুরত ধরাই দিয়া যা। কিতা হসপিটাল বানর কি মানুষের বাবা হইতো পারে? বাপ নি আপনি বাপ নি তোমার তুমি কি মাত পাতো? বানর কি তোমার বাবা হইতো পারে? বলে হা গত বৎসর তুমি আল্লাহর নবীর রওজা সালাম দিসলাই আর আমার বাবায় তোমার এ দাওয়াত দিয়া নিয়া তোমার জিব্বা কাটি ফেলাইছিলা আর তোমার জিব্বার টুকরা লইয়া তুমি আল্লাহ রসুল রওজা শরীফের উপরে গিয়া রাখিয়া খান দিসলাই। আল্লাহ নবী তোমার জিব্বা লাগাইয়া দিলাইছেন আর লগে লগে আমার বাবার সুরতে আল্লাহর যাতে বানরর সুরত বানাইলাই। অর্থায় নি বানরের সুরতে গেছে। আমি তোমার কদম দরিয়া খান দিয়ে আমার বাবার সুরতটা বদলাইয়া দিয়া যাও। 1 বছর হইছে ঘর থাকি বাহির করি না। আল্লাহর বান্দায় জানাই দিলা এ ব্যক্তি যদি আল্লাহর কাছে বেয়াদবি হইতো ভুল হইতো আমি সজিদাত পড়িয়া খান দিলাম মনে তোমার বাবার সুরত বদলাইয়া দিয়া এর ঘরে আমি ঘর থাকি গেলাম মনে বেয়াদবিটা আল্লাহ নবী লগে হয়ে গেছে গিয়া। والذين يؤذون رسول الله لهم عذاب أليم। আল্লাহ নবীরে যদি কোনো মানুষে কষ্ট দেলায় তার লাগি আল্লাহ হইতে কঠোর শাস্তি মাফ নাই। এর কারণে আল্লামা আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহি দুররে মুখতার কিতাব লেখছেন। ওখানে পাঠ আছে, বাব আছে, অধ্যায় আছে, লেসন আছে। বাবুল মুরতাদ্দিন যদি কোনো মানুষ ইমান থেকে বাড়িয়া যায় তার কিতাব হয় মুরতাদ। আবার হে হামাইতো পারব আল্লাহর লগে বেয়াদবি হইছে আবার এই হামাইতো পারব কলিমা পড়িব তওবা করব কলিমা পড়িব। কিন্তু আল্লাহর নবী লগে যদি কোনো মানুষে বেয়াদবি করিলায় ফিরিয়ান ইসলামের গণ্ডির ভিতরে হামাইবার রাস্তা ঢুকবার আর কোনো ভোট নাই। গতিকে হুশর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লব মোবারক কি পরিমাণ ক্ষমতা রইয়া যায়। আল্লাহ নবী জমিন থেকে যাওয়ার পরে জমিন থাকাকালীন কোন মানুষ আল্লাহর হাবিবে বালা করে দিসলানি। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লেখা জঙ্গে উহুদ যেটা হইছে উহুদের যুদ্ধ ও পাঠক যেটা আছে উমদাতুল কারি বার করলে ভাইবা হযরত আবু কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহুর চকুর উপরে তীর মারছে আর স্থান দিয়া চোখ কুলিয়া তীর থেকে কুলিয়া মাটি ফালাই দে। চক্ষু দেখার সময় নাই আল্লাহ নবীর দান্দান ওয়ারক শহীদ হইছে। ও নবী আপনার দান্দান ওয়ারক খেলে শহীদ হল্লাই উম্মতের জন্য দিন ইসলাম রে জমিন রাখা যাওয়ার জন্য। যুদ্ধ শেষ এই টুকাইতরা তার চৌকো খানো হল এগুলিটা কথা কত সময় ভরে ভাই দিয়েছেন ভাইয়া লইছেন না লইয়া আল্লাহ নবীর খেদমত হইয়া জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখটা বালা করে দিলা কুয়া লাগাইয়া দেখুয়া জায়গা লাগবো নি খানো লাগতো। এই সময় হসপিটাল নাই, চক্ষু হসপিটাল নাই, ডাক্তারও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে আবু কাতাদা তোমার চক্ষু গো লাগানির দরকার নাই। ব্যস্ত যাওয়ার পরে বালার একটা চক্ষু আল্লাহর সাথে তোমারে লাগাইয়া দিবা। হযরত আবু কাতাদা ফরমাইন আমি শান্তি তবে ইয়া রাসূলুল্লাহ আমি যখন জমিন ঘুরিব আপনার লগে যুদ্ধত বাহির হইব দেখিয়া মানুষে ক্রিটিসাইজ করব খানা গুয়াইছে কে কিটা করব এর কারণে আপনি আমার চক্ষুটা বালা ভরি দেলা খোয়া।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু কাতাদার চক্ষু আতলই না তলইয়া লোভ লাগাইয়া রাখইন রাখিয়া কইরা আবু কাতাদা তুমি চলিয়া যাও, তোমার চক্ষু বালা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমার বালা চক্ষুটা কি ওগর মধ্যে পাওয়ার বেশি হয়ে গেল। ও নবীর উম্মত আমরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে জানায়, ওয়া ইন্নাকা লা আজরান গায়রা মামনুন। এই নবীর উজরত যত দিন যার পাবেন না বাড়ে। ফজর রক্ত নবীরে সালাম কিছু সম্ভ না, বাড়িব। খাইল জোর রক্ত আরো বাড়িব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নওয়াজও দিছেনি না না? মানুষ সামনে দেয় নাই কি একলা বইয়া দিবনি? কিতা বুঝো দিব না নি? দিবনি? আমি তো মনে করি না। মানুষ সামনে দেন আর একলা বইয়া আস্তে আস্তে দিবনি? আল্লাহর নবীর সালাম যতদিন যাইব খালি বাড়িব। আল্লাহ জানে নবী আপনার উজরত শেষ হই জনে আপনার উম্মত থেকে কিয়ামত পর্যন্ত এই জমিন ইসলাম রাওয়া আপনার মতো। কারণ লেম নিবার আগে ফাল মারে দেখলেন, তখন লেমও নাই বুঝাইতে গেলেন পাতে নিবি যে আমার তো হালো লই গেছে, বয়স বেশ নেই, আবার দাড়ি ঘুরা উঠছে না, ফাঁকছেও না। আচ্ছা, আমি আপনার খেদমতে একটা কথাও রাখি, আর আমারও জীবনের শেষ হইতে পারে। মসজিদও টাইলস লাগতো না লাগতো না? আপনারা হোক জয় খাসিয়া কই জয়। আমার 30 খান টাইলস লাগে। এক টাইলসের দাম কত? 500 নি? 550। আপনার থেকে আরম্ভ হয়ে যাবে। আপনি কখান দিতা? 550 জয়। 15 খানোর দাম আমরা 100 হিসাবে দিচ্ছেন। হাজি আরকান আলী সাহেব আমি টুকির পারি না এখন, আগে পারছি, আগে কইছি ভাল দিও হয় ওই দেশে ইনো কখান হয়েছে? 14 খান। আর তাই কখান? 10 14 আর 10 কত? 26। দেখো যার গিয়া 6 খান খেয়ে দিতে দিল। 6 খান খেয়ে দিতা কও না? তোমার নাম কিটা? মাসুকুদ্দিন। এখান আর রয়েছে 5 খান। যেদিন লাগাইবে ওদিন এখন আনলে উল্লুয়ে খাই দিবা মাছ। ও ঠিক আছে। ওই আপনি দিবা 5 খান শেষ। এবার তো শেষ, 30 খান শেষ। আগে দিলাইছে 30 খান শেষ হয়ে গেছে। তাই 60 খান একলা দিলাইছে। আপনার 30 খান হয়ে গেছে। আর আমি এটা হুজুর হোক আব্দুল প্রধান মাস্টার তাই দিবা 15 খান বাদ দিন কি দেওয়ার নয়। এখন আর এখন লাগতো না। 150 খান ও নহইলে 30 খান লাগে। 30 খান তো আমার আমি তো কইছি 100 আর না। এখন দিলে ফাজিল 15 খান দিবা না নি? আরেক শহর 15 খান হয়ে গেছে। আর রয়েছে 15 খান খেয়ে দিতে দেও টাইস দেও। যত সুন্দর করবাই আল্লাহ তোমার বন্ধা হলে তোমার ঘর টাইস লাগাইয়া যেভাবে সুন্দর কত আল্লাহ খজুর হোক মিম্বর যতক্ষণ টাইস লাগে নিছে জুয়েল আহমদ টাইম দিলাইবা। আল্লাহ তোমার বন্ধা হলে তোমার ঘর টাইস লাগাইয়া জেলা সুন্দর কত আল্লাহ তোমার বন্ধা